অভাবকে সাথে নিয়ে সঙ্গীত সাধনায় বীরভূমের আশালতা মালাকার। অভাব যেন পিছু ছাড়ে না বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া মালিপাড়ার গৃহবধূ আশালতা মালাকারের। অভাবকে সাথে নিয়েই আশালতা মালাকার তার সঙ্গীত সাধনা চালিয়ে যাচ্ছেন আজও। স্বামী প্রদীপ মালাকার একজন ক্ষুদ্র মালাকার শিল্পী, চোখেও দৃষ্টিশক্তি কম, তাই স্বামীর ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করার পরও এবং সংসারের কাজকর্ম চালানোর পাশাপাশি আশালতা মালাকার সকলের অজান্তেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন নিয়মিত। আশালতা মালাকারের এক মেয়ে ও এক ছেলে, খুবই কষ্ট করে একমাত্র মেয়ের বিবাহ দিয়েছেন বছর কয়েক আগে। সংসারের অভাবের কারণে একমাত্র ছেলেকেও যে সুদূর পড়াশোনা করাতে পারেননি। আশালতা মালাকারের বাপের বাড়ি তারাপীঠ থানার অন্তর্গত খরুন গ্রামে। সঙ্গীত বাপের বাড়ি রক্তসূত্রেই পাওয়া। কোনো শিক্ষাগুরুর কাছ থেকে সঙ্গীতের তালিম না নিয়ে রেডিও টিভির গান শুনেই মাত্র 10 বছর বয়স থেকে সঙ্গীতের প্রতি ঝোঁক ও অদম্য ইচ্ছা আশালতাকে সঙ্গীত প্রেমী করে তুলেছে। শ্বশুর বাড়ির তাঁতিপাড়াতে সঙ্গীত পরিবেশ না থাকলেও শ্বশুর বাড়ির অন্য সদস্যরাও তার সঙ্গীত সাধনায় উৎসাহ দেন। একদিকে সঙ্গীত সাধনা, অন্যদিকে কুটির শিল্পের অন্তর্গত মালাকারদের ব্যবসাকে টিকিয়ে রাখা, অপরদিকে অভাবের সংসারে থেকেও যে সঙ্গীত সাধনা করা যায় তার আন্তরিকতা ও ভালোবাসার সাথে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাঁতিপাড়ার এই গৃহবধূ আশালতা মালাকার। তাই তার সকলের কাছে আবেদন, তার এই সঙ্গীত সাধনায় তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে সে সঙ্গীত জগতে নিজেকে তুলে ধরতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে। গান গাওয়ার অভিযানটা কিভাবে শুরু হয়েছিল? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি গান শিখছি। তখন আমি যে গ্রামে থাকতাম সেখান থেকে আমার গান শেখা শুরু। তারপরে আমি বাঁকুড়া টাউনে আসি, সেখানে আমার ক্লাসিক্যাল আধুনিক গান আমি শিখছি এবং সাম্প্রতিককালে কলকাতাতেও আমি ক্লাসিক্যালের চর্চা আছে আমার। ক্লাসিক্যাল আমি তালিম নিচ্ছি। কার কাছে? শ্রী জয়ন্ত সরকারের কাছে, ললিত কলা। আচ্ছা, আপনি কোন গ্রাম থেকে এসেছিলেন বাঁকুড়ায়? আমি ভাদুর নামক গ্রাম। আচ্ছা, তো জীবনের প্রথম গানের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাচিভমেন্ট বা সবথেকে বড় দরজা কখন খুলেছিল? হ্যাঁ, এটা হচ্ছে যখন 2019-এ আমি আমার মামার বাড়ি যাই দুর্গাপুরে। তো সেখানে আমি গিয়ে জানতে পারি যে আগামীকাল একটি অডিশন রয়েছে এবং খুব জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে অডিশন রয়েছে। তারপর আমার যেহেতু আমি যেখানে যাই সেখানে আমার গানের ডায়েরি ইত্যাদি সব নিয়ে যাই, তো আমি রাতটুকু একটু দেখার সুযোগ পেয়েছিলাম। তারপরে আমি সেই রিয়েলিটি শোতে অডিশন দিই, পরপর অনেকগুলি অডিশন হয় এবং তারপর আমি সিলেক্টেড হই। তো সেখান থেকেই বলতে পারো আমার পথ চলাটা স্টার্ট। আর এখন সাম্প্রতিক একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে আমি সেরা হয়েছি, নির্বাচিত হয়েছি। আর পড়াশোনা এখন কি নিয়ে চলছে?
পড়াশোনা এখন আমার ফার্স্ট ইয়ার চলছে। আমি কলকাতাতে যোগমায়া দেবী কলেজে পড়ছি, জিওগ্রাফি অনার্স। আপনার বাবা একটা কথা বললেন যে আপনি 2 নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারেননি উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তার মানে পড়াশোনাটার ক্ষেত্রেও সমান মনোযোগ দিতে হয় বা দেন আপনি, তো এই ব্যালেন্সটা কিভাবে হয়? হয়ে যায়।